দ্বিতীয় দিনের মতো রাজশাহীতে চলছে টিসিবির স্বল্প মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম। নগরীর 15টি ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম চলছে। এ নিয়ে আরও জানাতে অলকার মোড়ে আছেন রাকিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, কেমন চলছে টিসিবির কার্যক্রম জানাবেন, আর স্বল্প আয়ের মানুষের প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? সামনে আসলে গতকাল থেকেই টিসিবির যে পণ্য স্বল্প মূল্যের পণ্য সেটি সর্বসাধারণের জন্য বিতরণ করছে এবং যে ডিলাররা 15 জন ডিলার রাজশাহীর 30টি ওয়ার্ডে কিন্তু পর্যায়ক্রমে আসলে এটি বিতরণ করছে। তবে এই বিতরণ কার্যক্রমে আমরা চরম অব্যবস্থাপনা আসলে লক্ষ্য করছি। যারা টিসিবির ডিলাররা রয়েছেন, বিশেষ করে আমরা অলকার মোড় এবং সাগরপাড়ায় যেটি দেখছি, আসলে এখানে যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো আসলে কোনোভাবেই এখানে নিয়ন্ত্রণ করছেন না আসলে ডিলাররা, এবং এর পাশ থেকে এক একজন একাধিকভাবে নানা পরিচয়ে কিন্তু আসলে এই সমস্ত পণ্যগুলো নিয়ে নিচ্ছেন, যার কারণে সাধারণ যে মানুষ তারা আসলে যেটি পাওয়ার কথা সেই পণ্যগুলো কিন্তু আসলে পাচ্ছেন না। এবং এর কারণে আমরা দেখছি যে প্রত্যেকটি জায়গাতেই বেশ হট্টগোল হচ্ছে, এবং এটি তদারকির জন্য যে সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ড সচিবদেরকে যে এইটির লিয়াজো অফিসার হিসেবে রাখা হয়েছে, সেটি কোনোভাবে আসলে এখানে আমরা দেখছি না যে সেটি মেনটেন হচ্ছে। এবং এর ফলে যে টিসিবির যে স্বল্প মূল্যের পণ্যগুলো সেগুলো আসলে সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। এটি একটি যারা আসলে খানিকটা পেশি শক্তি আছে তারাই আসলে এটি পাচ্ছেন। আমরা যেটি দেখছি যে 590 টাকার বিনিময়ে 2 কেজি মসুর ডাল 140 টাকায়, 2 লিটার ভোজ্য তেল 230 টাকা, এবং 1 কেজি চিনি 80 টাকা, এবং 1 কেজি ছোলা 60 টাকা মূল্যে আসলে এখানে পাচ্ছেন, এবং একই সাথে হাফ কেজি খেজুর সেটি 80 টাকায় পাচ্ছেন। সব মিলিয়ে 590 টাকায় কিন্তু এই সমস্ত পণ্যগুলো পাচ্ছেন। প্রত্যেক দিনই দেয়া হচ্ছে একটি ট্রাকে, খোলা ট্রাকে 400 জনের আসলে পণ্য বিতরণ করা হচ্ছে, এবং প্রত্যেক দিন প্রায় 6000 পরিবারকে আসলে এই ধরনের সহযোগিতা বা স্বল্প মূল্যের পণ্য আসলে বিতরণ করছে টিসিবি। সুতরাং এই ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করছি, প্রত্যেক দিনই নগরীর 30টি ওয়ার্ডে এটি একটি রোস্টার করে নিয়ম করে আসলে প্রত্যেকটি জায়গায় আসলে বিতরণ করা হচ্ছে। তবে এই যে বিশৃঙ্খলা, অস্থিরতা, সেটি আসলে এখানে যারা ডিলাররা রয়েছেন তাদের অব্যবস্থাপনার কারণে হচ্ছে। এখানে যারা আসছেন তারা বলছেন এটিকে যদি সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় তাহলে তারা এই সুবিধাটি সহজে নিতে পারেন। তো সামনে ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। রাজশাহী থেকে টিসিবির পণ্য বিতরণের সবশেষে জানাচ্ছিলেন রাকিবুল হাসান।